আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে। আমি মিলন মাহমুদ তোমাদের সাথে আছি। আমরা আলোচনা করতেছিলাম রাইটিং পার্ট, ইংলিশের রাইটিং পার্টগুলো আমি আমার নোটস থেকে তোমাদেরকে শেয়ার করছি। সো আশা করি তোমাদের বুঝতে সহজ হচ্ছে। সো আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ লোডশেডিং। ওকে, বিদ্যুৎ বিভ্রাট। তো এটার যে ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে নিচে লিখে দিয়েছি, এগুলো তোমাদের হয়তো বা একটু সহজ মানে কঠিন হতে পারে বা আননোন হতে পারে। তো এই শব্দ অর্থগুলো আমরা একটু পড়ে আসি। ডিসকন্টিনিউয়েশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা, সাপ্লাই সরবরাহ করা, অকার ঘটা, আনপ্ল্যান্ড অপরিকল্পিত, ডিস্ট্রিবিউশন বন্টন, জেনারেশন উৎপাদন, এফেক্টেড আক্রান্ত, প্যারালাইজড অকেজো, এরপর হচ্ছে প্রোডাকশন উৎপাদন, হ্যাম্পার্ড বাধাগ্রস্ত, ডিউ টু কারণে, ডোমেস্টিক লাইফ গৃহস্থ জীবন মানে হচ্ছে বাড়িতে থাকা জীবন আর কি, বা গৃহস্থালী জীবনযাপন, হাওয়েভার যাই হোক। সো এই শব্দগুলো আগে পড়ে ফেলো এবং ওয়ার্ডগুলো লিখে ফেলো, তাহলে তোমার যদি বানানগুলো ভুল না হয় তাহলে তোমার এই নাম্বারটা সহজ হবে পেতে, 10 নাম্বার পেতে অনেক সহজ হবে। তো চলো স্টার্ট করি। লোডশেডিং মিন্স, লোডশেডিং মানে দ্য ডিসকন্টিনিউয়েশন অফ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি, মানে বিদ্যুতের বিচ্ছিন্নতা। ওকে, মানে বিদ্যুৎ সরবরাহের বিচ্ছিন্নতাই হলো লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট। ওকে, তাহলে লোডশেডিং মিন্স, এই যে মিন, এখানে কিন্তু একটা গ্যাপ রাইটিজ অফ ভার্ব থাকতে পারে। তো তুমি এখানে কি লিখবা? মিন থাকলে মিন্স লিখবা। ওকে, ইট অকার্স এটা ঘটে, when generation of power is less than the demand and also for unplanned distribution of electricity। তাহলে এত বড় লাইন পড়তে একটু টাফ হবে, সো আমি ভেঙে দিচ্ছি। ইট অকার্স এটা ঘটে, when যখন জেনারেশন অফ পাওয়ার মানে বিদ্যুতের উৎপাদন ইজ লেস কম থাকে, দেন দ্য ডিমান্ড চাহিদার তুলনায় কম থাকে, অ্যান্ড অলসো ফর আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন এবং অপরিকল্পিত বন্টন মানে ইলেকট্রিসিটির অপরিকল্পিত বন্টন হয়ে থাকে, তখনই মূলত এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। তাহলে আমি কি বলছি? এটা তখনই ঘটে যখন চাহিদার তুলনায় উৎপাদন কম হয় এবং অপরিকল্পিত বন্টন হয়ে থাকে। ওকে, মানে কোথাও দেখা যাচ্ছে আমার অনেক সময় বিদ্যুৎ দিয়ে দিলাম আর কোথাও আমি একেবারেই দিলাম না। তো এই অপরিকল্পিত বিদ্যুৎ মানে সরবরাহের জন্য এই সমস্যাটা হয়। তাহলে লাইনটা পড়বো কীভাবে? আবার বলছি, ইট অকার্স এটা ঘটে, হয় জেনারেশন অফ পাওয়ার যখন জেনারেশন অফ পাওয়ার মানে উৎপাদন ইজ লেস দ্যান দ্য ডিমান্ড অর্থাৎ চাহিদার তুলনায় কম হয়, অ্যান্ড অলসো ফর আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিসিটির অপরিকল্পিত বন্টনের জন্য। দেয়ার ইজ হার্ডলি এনি এরিয়া হুইচ ইজ নট অ্যাফেক্টেড বাই ইট। দেয়ার ইজ হার্ডলি এনি এরিয়া মানে খুব কম এরিয়াই আছে, এলাকায় আছে, হুইচ ইজ নট অ্যাফেক্টেড বাই ইট যা এটা দ্বারা আক্রান্ত হয় না, মানে যা বিদ্যুৎ বিভ্রাটের কারণে আক্রান্ত হয় না এমন এলাকা খুবই কম আছে। ওকে, তাহলে লাইনটা কীভাবে পড়বো? দেয়ার ইজ হার্ডলি এনি এরিয়া এমন এলাকা কমই আছে, হুইচ ইজ নট অ্যাফেক্টেড বাই ইট যা এটা দ্বারা আক্রান্ত হয় না। মিলস, ফ্যাক্টরিজ, মার্কেটস, সুপার মার্কেটস, হসপিটালস আর অল অ্যাফেক্টেড বাই ইট, এই সব কিছুই এটা দ্বারা আক্রান্ত হয়ে থাকে। ওকে, দ্য ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস আর প্যারালাইজড ফর দ্য টাইম বিইং অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলো কী হয়? প্যারালাইজড মানে স্থবির হয়ে যায় এই কারণে, অর্থাৎ এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে। ওকে, কখনো কখনো ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোও কী হয়ে যায়? একেবারে ইউনিটগুলো একেবারে প্যারালাইজড স্থবির হয়ে যায়। প্রোডাকশন ইজ হ্যাম্পার্ড মানে উৎপাদন বাধাগ্রস্ত হয়, ডিউ টু ফেইলিউর অফ ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুতের ব্যর্থতার কারণে, ডিউ টু মানে কারণে, বিদ্যুতের ব্যর্থতার কারণে উৎপাদন ব্যাহত হয়। ইভেন অপারেশন স্টপস এমনকি অ্যাট হসপিটালস এবং কি হসপিটালে অপারেশন স্টপ হয়ে যায় ফর লোডশেডিংয়ের জন্য। দ্য স্টুডেন্টস সাফার মোস্ট স্টুডেন্টরা অনেক বেশি ভোগান্তির শিকার হয় বা ভুগতে হয় ফর ইট এই জন্য। দে কুড নট স্টাডি ওয়েল তারা ভালো করে পড়তে পারে না। দ্য হাউস ওয়াইফ গ্রুপস অর্থাৎ হাউস ওয়াইফ গ্রুপস মানে হচ্ছে কি বাড়ির গৃহিণীরা, ইন দ্য ডার্কনেস ইন দ্য কিচেন অর্থাৎ কিচেনে অন্ধকারে পড়ে যায়। ইনফ্যাক্ট সত্যিকার অর্থে দ্য এন্টায়ার লাইফ সমগ্র জীবন, ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কামস টু স্ট্যান্ড স্টিল। তাহলে ইনফ্যাক্ট সত্যিকার অর্থে দ্য এন্টায়ার লাইফ
এন্টায়ার লাইফ মানে সমগ্র জীবন। কোথাকার জীবন? ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ ডোমেস্টিক লাইফ মানে গৃহস্থালী জীবনযাপন এবং মানে শিল্প কারখানার জীবনযাপন কামস টু এ স্ট্যান্ড স্টিল, একেবারে স্থবির হয়ে যায়। হাউএভার, যাই হোক, লোডশেডিং ইজ এ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। লোডশেডিং আমাদের দেশে অনেক বড় একটা সমস্যা। সো দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপ নেওয়া উচিত টু সলভ দিস প্রবলেম, এই প্রবলেমটাকে সমাধান করার জন্য। ওকে, তো আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।